সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ, যার সঙ্গে না হয়েছে আমার চেনা জানা, না হয়েছে কোনো যোগাযোগ, অথচ মানুষটি আমার অনুমতির তোয়াক্কা না করে বাসার ভিতরে চলে গেল। আমি দরজা ধরে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। দৃষ্টি আমার মেয়েটির গতিপথের দিকে। শেয়ালের লেজের মতো বাদামি রং করা মেয়েটির চুলে, পরনে টকটকে নীল রঙের সালোয়ার কামিজ, ওড়নাটা বারবার কাঁধ থেকে খসে পড়ছে। মেয়েটি বাসায় ঢুকে হা করে চারিদিকে তাকাতে থাকলো, তারপরে সোফায় গিয়ে বসলো। ততক্ষণে আমি মেয়েটির একটু কাছে গিয়ে দাঁড়াই। মেয়েটি আমার দিকে তাকিয়ে একটু হাসলো, আর তারপর যে কথাটি বলল, বাসাটি তো খুব সুন্দর সাজিয়েছেন, একদম ছবির মতো। আপনি নিশ্চয়ই নাজনীন। আমি পায়েলি। খুব শীঘ্রই আপনার স্বামী যাকে বিয়ে করতে চলেছে। মেয়েটি খুব দ্রুত কথা বলে। আমি স্বাভাবিক স্বরেই বললাম, ও আচ্ছা। আমার সরল কথায় পায়েলি নামের মেয়েটি বড়ই অবাক হলো। সে ভাবছিল আমি হয়তো চিৎকার চেঁচামেচি বাঁধিয়ে ফেলবো, কেঁদে কেটে মেঝেতে গোড়াগড়ি খাবো, আর সে দু চোখ ভরে দেখবে। কিন্তু হলো তার অন্যরূপ। নিজেকে ভাবনার অন্তরাল থেকে বের করে পায়েলি বলল, আপনি বসুন না, দাঁড়িয়ে কেন? আমি আগুন গরম চোখে তাকাই। আমার মেজাজটা কিন্তু গরমের টক বুকে ফোটা পানি, কিন্তু আমি ঠান্ডা মাথার মেয়ে। একটুতে আমি তো হইচই বাঁধিয়ে ফেলবো না। আমার একটি খেলা দেখতে মন চাইলো, তাই পায়েলির কথায় বসলাম। এতে পায়েলি আর একটু আশকারা পেল। সে নিজের মতো করে বলতে লাগলো, ভাবলাম আপনার সাথে একটু পরিচিত হয়ে যায়। আমরা খুব শীঘ্রই বিয়ে করছি। রাজন নিশ্চয়ই আপনাকে জানিয়েছে? আমি ছোট করে বললাম, হ্যাঁ জানিয়েছি। তাহলে আপনার আপত্তি নেই তো? আমি বললাম, একটু বাদেই আমি চিরতরে বিদায় হব এই ঘর সংসার ছেড়ে। যে স্বামী আমার রইলো না, সে কাকে বিয়ে করলো না করলো তাতে আমার আপত্তি কিসে? এইবার আমার কথায় পায়েলি একটু বেশি অবাক। সে জানতো না আমি এত সহজে ঘর সংসার ছেড়ে চলে যাব। মনে মনে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলো সে, কিন্তু মুখের ভাবখানা এমন করলো যেন আমার নির্বাসনের খবরে সে খুবই মর্মাহত। বলল, সে কি আপা, আপনি চলে যাবেন কেন? আমরা একসাথে মিলেমিশে থাকতাম। পায়েলির কথায় আমি হেসে ফেলি। পরক্ষণে নিজের আবেগ সংযত করে জবাব দেই, দুঃখিত, আপনার মতো উন্নত শ্রেণীর প্রেসিডেন্টের সাথে এক ঘরে থাকা আমার পক্ষে অসম্ভব। মুখের রং বদলে যায় পায়েলি। হট করে দাঁড়িয়ে পড়ে রাগে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, প্রেসিডেন্ট হলে আপনার স্বামী কি? আপনিই বা কেমন স্ত্রী? আটকে রাখতে পারলেন না? আমাকে দেখে আপনার কি মনে হয় রূপে গুণে কোনোটাই আমি আপনার থেকে পিছিয়ে আছি? তবুও আপনার স্বামী আপনার মতো পচা শামুকে পা কেটেছে।